নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। শুরু করছি 5টার 5 কথা। আর 5টার 5 কথা মানে আপনারা জানেন অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আজ সকাল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর ছিল সেই খবরেরও আরো ডিটেলস আপডেট দিয়ে আমরা এই বুলেটিনে আজ ফোকাসে যে সমস্ত খবরগুলো রয়েছে চলুন নজর রাখা যাক সেদিকে। আজকের ইস্যু 1, রেশন দুর্নীতির জল বন দপ্তরে। এই খবরের দিকে আমরা নজর রাখবো। অন্যদিকে আবার একা বাকিপুরের পকেটে 1000 কোটি, নজর রাখবো আমরা সেদিকেও। এদিকে সংসদে সাসপেনশনের ধারা জারি রয়েছে। আজকের তৃতীয় ইস্যু সেটাতেও নজর থাকছে। এর পাশাপাশি আজকের চতুর্থ ইস্যু, কল্যাণের অঙ্গভঙ্গিতে সংসদ সরগরম। এই সমস্ত খবরের দিকে ডিটেলস আপডেট দেবো আমরা। দুর্নীতি, তাও আবার বাংলায়। হিসেব মেলাতে গিয়ে গোটাটাই ঘেঁটে ঘ হয়ে যাওয়ার জোগাড়। এতটাই এর ব্যাপ্তি, এত ছড়ানো জাল, কোনটা ছেড়ে কোনটা বলি এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। থুরি কোটি কোটি ছাড়া কিন্তু এ রাজ্যে দুর্নীতি একেবারে অসম্ভব। আর তাতে আবার এন্ট্রি নিয়ে ফেলেছেন বাকিবুর রহমান, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস লোক বলে যার নামটা। দুর্নীতির লম্বা চওড়া লিস্ট, অভিযোগের পাহাড়, কিন্তু তার নামেও রয়েছে। আর সেই দুর্নীতির বহর যে কোথায় গিয়ে থামবে সেটাই কার্যত বুঝে উঠতে পারছেন না গোয়েন্দারাও। টাকার অঙ্কে শূন্য বাড়ছে ক্রমশ, বাড়তে বাড়তে তা পৌঁছেছে কোথায় জানেন? 1000 কোটিতে। আর হ্যাঁ, ঠিকই শুনছেন, 1000 কোটি এক ও একমাত্র বাকিবুরের পকেটেই। তাকে নিয়ে সামনে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য। ইডি সূত্রে খবর, নদিয়া, উত্তর 24 পরগনায় বাকিবুরের প্রভাব ছিল প্রশ্নাতীত। জেলার খাদ্য দপ্তরে বাকিবুরই কর্মীদের নিয়ন্ত্রণ করত। এমনকি এই যে থানা পুলিশ, সেটাও নিয়ন্ত্রণ করত এই বাকিবুর। মিড ডে মিলের চাল ও রেশন সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলেও কাজ হতো না। কারণ অভিযোগ থাকলেও কোনো রকম আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারতো না পুলিশ। বাকিবুরের আইসমালির আটা কলে পুলিশ তল্লাশি করলেও কোনো পদক্ষেপ করেনি বলে গোয়েন্দা সূত্রে খবর। অন্যদিকে আবার বাকিবুরের আইসমালি আটা কলে ও হরিণঘাটা রাইস মিলে আগেও হানা দেয় আয়কর দপ্তর। বিরাট দুর্নীতির জাল, যা কেটে এর তল পেতে তৎপর তদন্তকারীরা। কিন্তু কতদিনে এই প্রশ্নের জবাব কবে পাওয়া যাবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। নিয়োগ দুর্নীতির সেই শুরুর দিনগুলো মনে আছে? পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ফ্ল্যাটে কোটি কোটির পাহাড়, এত নগদ গয়নাগাটির ভাণ্ডার বাংলা সত্যি ওভাবে আগে দেখেনি। বাড়ির ভিতর ডাঁই করে রাখা কোটি কোটির পাহাড়, চোখ ছানা বড়া হয়ে যায় বঙ্গবাসীর। কিন্তু এরপর একের পর এক দুর্নীতি, সেই টাকার অঙ্ক ক্রমে ছাপিয়ে গেছে। এবার রেশন দুর্নীতিতে নাকি সে অঙ্ক এরই মধ্যে পৌঁছে গেছে 1000 কোটিতে, আর তা মাত্র একজনের ঘরে। একাই কাফি বাকিবুর রহমান। এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাকিবুরের পকেটে কত ঢুকেছে সে রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে। তাতে উল্লেখ, একা বাকিবুর রহমানের পকেটেই ঢুকেছে 1000 কোটি টাকা, তাও মাত্র 10 বছরে। কার্যত বিস্ফোরক একের পর এক তথ্যের উল্লেখ রয়েছে ইডির রিপোর্টে। জানা গেছে, বাকিবুর রহমানের এনপিজি চাল ও আটা কলের মাধ্যমে দুর্নীতি হয়েছে। 10 বছরে বাকিবুর একাই 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। ঘনিষ্ঠের ঘনিষ্ঠ তার যদি 1000 কোটি হয়, তাহলে ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিকের কত, যিনি খাদ্যমন্ত্রী, আর তার উপর কালীঘাট, সেখানেই বা কত? 25-75 ভাগ করলে দেখা যায় অন্তত 3000 কোটি কালীঘাট, 1000 কোটি যদি বাকিবুর হয়। এ তো বাকিবুর প্র্যাকটিক্যালি একজন এজেন্ট, তার কাছে 1000 কোটি টাকা। তাহলে এরম আর কত বাকিবুর এখনো তদন্তের তলায়, ফাইলের তলায় লুকিয়ে আছে সেটা এখনো জানা যায়নি। এ ভয়াবহ। আমি দাবি করব যে ইমিডিয়েট এর সলভ করে যারা আসল অপরাধী তাদেরকে ইমিডিয়েট শাস্তি দেওয়া হোক। কেলেঙ্কারির শিকড় কিন্তু অনেক গভীরে। ইডি সূত্রে খবর, ধান কেনার নামে সরকারের কাছ থেকে প্রায় 450 কোটি টাকা আত্মসাৎ করেছে বাকিবুরের মিল।
অন্যদিকে ধান কেনার বাইরেও বন্টনে দুর্নীতি করে আরও প্রায় 550 কোটি টাকা লুট করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। রেশন বন্টনের ক্ষেত্রে কম হারে 25% করে বরাদ্দ কম দেওয়া হতো। এছাড়া নিম্নমানের খাদ্যশস্য দিয়েও বাকিবুড় বড়সড় অঙ্কের লাভ করেছে। বাকিবুড় ছাড়া আরও চালকল মালিক এই দুর্নীতিতে যুক্ত বলে ইডি সূত্রে খবর। এত টাকা সেগুলো গেল কোথায়? প্রশ্ন এখন সেটাই। ইতিমধ্যে খোঁজ মিলতে শুরু করেছে পাহাড় প্রমাণ জমিজমা সম্পত্তির। দুর্নীতির টাকায় উত্তর 24 পরগনায় বাকিপুরের বিপুল সাম্রাজ্যের হদিশ। মূলত দেগঙ্গা বারাসাত ব্লকে প্রচুর পরিমাণে জমির খোঁজ পাওয়া গেছে বলে খবর। ইডির চার্জশিটে উল্লেখ, সব মিলিয়ে সেই জমি জমার বাজার দর কম করে 10 কোটি টাকা। অভিযোগ, রেশন দুর্নীতির টাকাতেই কেনা হয়েছিল ওই জমি। ইডি সূত্রে খবর, জমি নিয়ে হাসপাতাল তৈরির পরিকল্পনা ছিল বাকিবুর রহমানের। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা এই বিপুল সম্পত্তি লাভের পথ খুলে দিয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা। সবে 1000 কোটির হিসাব কষছে ইডি। আগামীতে এই টাকার অঙ্ক আরও অনেক গুণ বাড়তে পারে বলে সন্দেহ। সেক্ষেত্রে কোথায় গিয়ে থামবে কেলেঙ্কারির অঙ্ক? সব হিসেব যে গুলিয়ে যাওয়ার জোগাড়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।